শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা। আজ একটা মজা হবে। চার মা লক্ষ্মী আসছেন আমার সঙ্গে খেলতে, নানান জিনিসপত্র, তাদের নানান রকমের কাজ, তাদের সবার নাম 3 অক্ষর দিয়ে। আমি সুদীপ্তা, আর আমার সঙ্গে আজ খেলতে আসছেন মৌমিতা, বাসন্তী, চায়না, কল্পনা। ওয়াও, তারা চারজন রেডি আমার সঙ্গে খেলার জন্য, আমিও রেডি তাদেরকে ডাকার জন্য। ডেকে নি, প্লিজ ওয়েলকাম। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। ভালো আছে সবাই? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আপনি ভালো আছি। আছেন তো? হ্যাঁ হ্যাঁ, সবার সঙ্গে আলাপ করি আগে একটু ছোট করে। হ্যাঁ, মৌমিতা। হ্যাঁ, নমস্কার নমস্কার। সুদীপ্তা। আমি মৌমিতা দাস, আমি ক্যানিং দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। ওকে, তুমি কি করো? আমি এই লাখ টাকার লক্ষ্মী লাভ দেখে আমাকে ছোটবেলা থেকে সবাই বলতো যে আমি কিছুই পারি না, মানে আমি ভীতু। কিন্তু আমি এই লাখ টাকার লক্ষ্মী লাভটা 2 বছর দেখে আমার মনে জেগেছে যে আমিও কিছু পারবো বলে অল্প কিছু পুঁজি নিয়ে আমি একটা শাড়ির ব্যবসা করছি। রিয়েলি? কতদিন হলো? এই 2 বছর। 2 বছর ধরে করছো? হ্যাঁ, দিদি। Wow! এই শোটা দেখে তোমার মনে হলো হ্যাঁ করা যাবে? হ্যাঁ, আমাকে সবাই বলেছে যে আমি কিছুই পারি না। যারা বলেছে তারা কিছু পারে না, কথা বলা ছাড়া। বুঝেছো? শুনবে না তাদের কথা। আচ্ছা, বাসন্তী, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি বাসন্তী মিস্ত্রি। আমি উত্তর 24 পরগনা দত্তপুকুর থেকে এসেছি। আমি আচ্ছা। একজন গৃহবধূ। বাহ, ওকে। তোমার বাড়িতে অনেক লোকজন? আমার বাড়িতে আমার 2 ছেলে, আমার মা আছে, আমার স্বামী আর আমি। তো বাড়ির অনেক কাজের চাপ থাকে সারাদিন। চায়না। নমস্কার সুদীপ্তা, আমি গোঘাট হুগলি থেকে আসছি। আমার নাম চায়না দলুই। আমি একটা ঝিটে বেড়া চপের দোকান করেছি, আমি একাই চালাই। আবার আমি ঠোঙাও পাকাই। ও, ঠোঙাও বানাও? তো ঠোঙাও তো তোমার লাগে কাজে। ওকে, সেলফ সাফিসিয়েন্ট মহিলা, কারোর হেল্প লাগবে না ভাই, একাই সব করে নেব। নাইস। কল্পনা। নমস্কার সুদীপ্তাদি, নমস্কার। আমি পটাশপুর পূর্ব মেদিনীপুর জেলা থেকে এসেছি। গৃহবধূ, আর আমার স্বামী চাষবাস করে, ভাগ চাষে, আমি তার সঙ্গে হেল্প করি। মানে তুমি বাড়ির কাজও করো এবং চাষের হ্যাঁ, কাজও হ্যাঁ। করো। চাষি, বাহ, লাভলি। তো চারজনেই কি এই শোয়ের দর্শক? হ্যাঁ, সব প্রতিদিনের সব কাজ ফেলে সেই টাইমটা রাখতেই হবে হাতে। 7টা বাজলে আর কোথাও যাওয়ার কোনো জায়গা নেই, টিভির সামনে। কেন এত প্রেম কেন এই শোয়ের সঙ্গে? দিদি এ থেকে তোমাকে অনেক কিছু খুব ভালো শিখেছি, লাগে। অনেক কিছু শেখা গেছে। কি শিখেছো মৌমিতা? নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে নিজের পায়ে দাঁড়াতে হবে। সমাজে শুধু নয়, নিজের পরিবারেও একটা পরিবার থেকে, প্রতিষ্ঠার পরিবারে, দরকার হ্যাঁ, হয়। থেকে। মানে কোনো এক অজ্ঞাত কারণে এখনো আজকের দিনেও অনেকে মনে করেন যে যে সারাদিন বাড়ির কাজগুলো মুখ বুজে করে যাচ্ছে সে আসলে কোনো কাজ করে না, সে কোনো কাজের নয়। তার কিছু পাবার অধিকার নেই, তার কিছু জানার অধিকার নেই। তুমি কিছু পারো না, তুমি কিছু জানো না, মেয়েদের যে তোমার এটা না স্বাধীনতাটা, জানলেও সেইটাই চলবে। আমরা এই হ্যাঁ। সানবাল থেকে শিখেছি বেশিটা। রিয়েলি? হ্যাঁ দিদি। লাভলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। তোমাদের জন্যই এই শোটা এত সাকসেসফুলি চলছে, সত্যি কথাই। খেলা শুরু করি? হ্যাঁ, হ্যাঁ। চলো, ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। এই খেলাটা সবার ফেভারিট। হ্যাঁ, হ্যাঁ দিদি। হ্যাঁ, অনেক টাকা পাওয়া যায় বলে। ওই দেখো হাসি, দেখো আর ধরছে না। কল্পনা, বাসন্তীর হাসি দেখো, এই দিক থেকে ওই অবধি হাসছে। টাকার খনিটা বেশি ভালো লাগে। তাহলে আজকে অনেক টাকা তুলতে হবে, হ্যাঁ, কমে হবে না, ঠিক আছে? খেলা শুরুর আগে মৌমিতার কাছে একবার আসি। তো তুমি কি একদম প্রথম দিন থেকে দেখছো এই শোটা? হ্যাঁ, তো এই শোটা দেখতে দেখতে তোমার মনে হলো যে তোমাকে অনেক দিন ধরে সবাই বলছে তুমি কিছু এই পারো না? এই শোটা প্রথম আমার ভাই বউ বেশি দেখতো। আচ্ছা। ও এখানে আসার বেশি ইচ্ছে। তারপর ও বললো দিদি লক্ষ্মী লাভ হয়, আমি যাব, তুমি একটু দেখো না। তা আমি তারপর থেকে চালালাম। রোজ রোজ দিদিরা 1 লাখ টাকার এই পুরস্কার
আর এই শোটা হয়, তখন আমিও রোজ এটা দেখতে থাকলাম। রাইট। কিন্তু এইরকম জায়গায় আসতে পারবো আমি ভাবিনি। আমার যা গড়িয়াতে থাকে, ছোট যা, আচ্ছা। ওর কথাটা না বললেই নয়। আমি এমনি অসুস্থ, এক জায়গায় যেতেও আমি একা একা পারি না। কেন? আমার ওই গ্যাস্ট্রিক ইরোশন, থাইরয়েড, তারপর অর্শ আছে। এবার ওই আমাকে খবর দিল, দিদি তুমি যাবে, বারাইপুরে অডিশন হচ্ছে। তাই ও আমায় নিয়ে এসেছিল, এই বারাইপুরে অডিশন দিয়ে গেছে। ও দিয়েছে, আমি দিয়েছি, ও পায়নি। না পাইনি মানে এখনো ডাক পাই। ডাক পায়নি। ওকে কাল বললাম, পেতে পারেন, পরশু পেতে পারেন, ওকে বললাম 6 মাস চলো পরে তুমি পেতে চলো, পারেন। বললো যে আমার মেয়ের তো স্কুল, ওই জন্য ও আসে। আসতে পারেননি। তো তোমার বাড়িতে আর কে কে আছেন মৌমিতা? আমার বাড়িতে আমার স্বামী আছে আর আমার মেয়ে একটি। এসছেন আজকে? হ্যাঁ, ওই যে। নমস্কার। ও মা, তোমার মেয়ে কি মিষ্টি। তোমার নাম কি? আমার নাম অনুপমা। অনুপমা, কি সুন্দর নামটা। ওর বাবার খুব গানের শখ, ওকে গান শিখিয়েছে ছোটবেলা ওই থেকে। জন্য ফিরে এসো অনুপমা, ওই জন্য অনুপমা নাম রেখেছে। ইতিহাস আছে নাকি নামের পিছনে দাদা? ছোটবেলা থেকে আমার খুব মানে একটা ইচ্ছা যে আমি গান শিখবো, তা আমি সেটা শিখতে পারিনি আর্থিক কারণে। মেয়ে শেখে? তা মেয়েকে শিখিয়েছি, তা বাহ। মেয়ে মোটামুটি ভালোই গান গায় এবং রবীন্দ্রসঙ্গীতে গোল্ড মেডেল পেয়েছে। বাহ এবং যত জায়গায় আমাদের ওখানে সঙ্গীতের অনুষ্ঠান হয় সব জায়গায় ও ফার্স্ট হয়। বাহ, তা আমরা অনুপমার গান শুনবো না? হ্যাঁ, 2 লাইন অন্তত গাও। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহ, কি হলো? ইউ ফিল প্রাউড অফ হার, রাইট? গর্ব হচ্ছে তোমার? হ্যাঁ, আমি কিছু পারতাম না। তাতে কি হয়েছে? তোমার মেয়ে তো পারে, তুমি যে মেয়েকে এত বড় করলে সবই এটা তো ওর- অনেক বড় পারা। সবই ওর বাবার। সব ওর বাবা করে দিল, তুমি কিচ্ছু করলে না। এই খবর কে দিয়েছে তোমাকে? ভুল খবর আছে তোমার কাছে। তোমার মেয়ে, আমি নিশ্চিত তোমার মেয়ে এইভাবে ভাবে না, তুমিই ভাবো। কি অনুপমা, মার অবদান নেই? আচ্ছা, তাহলে মাকে এইভাবে ভাবতে কে ও শিখিয়েছে? আমাকে খুব সাপোর্ট করে। অফকোর্স। তো তুমি যে শোয়ের শুরুতেই বললে আমাকে সবাই বলেছে আমি পারবো না, কারা এরা? বেশিরভাগ আমার শ্বশুর বাড়ির লোকেরা। আচ্ছা, ঠিক আছে, তাদের মনে হয়েছে তুমি পারো না, তাদের মনে হওয়াটাই সঠিক নাও হতে পারে না। হ্যাঁ, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। যারাই বলেছেন যে তুমি পারবে না, তুমি পেরে তাদের দেখিয়ে দাও, তারা আবার তাদের বক্তব্য পাল্টে নেবেন। ঠিক আছে। তো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে বলো? 1 লাখ টাকা জিতলে আমার ব্যবসায় একটু লাগাবো। হ্যাঁ হ্যাঁ। আর আমার মা খুব অসুস্থ, ও, মায়ের অপারেশনও আছে, আবার আমার বাড়িতে এসে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। ওহো। সেই হাত ভাঙাটা এখনো পর্যন্ত ভালো হয়নি। তো মায়ের শুশ্রূষা করবে, চিকিৎসা করাবে, আর তোমার ব্যবসায় আর একটু শাড়ি টাড়ি, আর- শাড়ির ব্যবসা আর একটু কিছু আমি লক্ষ্মী লাভেও দিয়ে যাব, যদি 1 লাখ টাকা পাই। লক্ষ্মী ব্যাংকে? হ্যাঁ, তোমার তো লাগবে টাকাটা, তুমি সে লক্ষ্মী হলেও ব্যাংকে আমি কেন কিছু দেবে? কিছু সামান্য কিছু হলেও আমি দিয়ে যাব দিদি। আমার থেকেও অনেক খারাপ অবস্থা আছে এখানে আসে। আরেকটা এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ।
টাকাগুলো ফটাফট এক জায়গায় করো। আসছে আসছে, তুমি কথা বলো না, আগে এক জায়গায় করো টাকাগুলো। হ্যাঁ হ্যাঁ, এবার নিচ থেকে ঢোকাও, আস্তে করে ঢোকাও না, অত জোরে ঢোকালে হবে না, ভালো করে ঢোকানোর সময় একদিকে জড়ো আস্তে। করো, আগে জড়ো করো, আগে জড়ো করো। হ্যাঁ, আস্তে, যত্ন করে ঢোকাও, আগে ঢোকাও। ঢোকানোর সময় তাড়াহুড়ো করো না, আস্তে করে ঢোকাও না, ঢোকানোর পর সামনে টানো, কাছে কাছে। হ্যাঁ আছে, এবার তোলো। ঢোকাও, মারো ঝটকা মারো। খুন্তিটা নিচু করছো, স্লোপিং এ পড়ে যাচ্ছে টাকাগুলো। না, ওখানে টাকা নেই। আবার কাছে জড়ো করো, আর একটু সামনে আনো। হ্যাঁ, এবার জড়ো করো। টাকার ওজনটা ফিল করো। না, ওখানে টাকা নেই, অনেক দূরে অনেক টাকা আছে, এক জায়গায় করো। টানো, রাইট। এবার তোলো। মারো ঝটকা, উঠছে না। ঢোকানোর সময় ঝটকা মেরো না, তোলার সময় ঝটকা মারো। বাম দিকে চলে গেছে। ঢোকানোর সময় আরামসে ঢোকাও, তোলার সময় ঝটকা মারো। মারো ঝটকা। আর তুলতে পারছি না। 150, 510 মৌমিতা স্কোর। ওকে, বাসন্তীর কাছে আসি। তুমি সারাদিন বাড়ির কাজেই ব্যস্ত থাকো বললে, তোমার বাড়িতে কে কে আছেন বলো? আমার 2 ছেলে আছে, আমার স্বামী তোমার আর আমি মা? আর আমার মা। হ্যাঁ, আর মার কত বয়স? মার 60 পেরিয়ে গেছে, আচ্ছা চলাফেরায় অসুবিধা আছে মার। আচ্ছা। ছোট ছেলে প্রতিবন্ধী, ও মানে লেখাপড়া কিছু করতে পারে না, রং চেনে না এখনো। কত বয়স? 18 পেরিয়ে গেছে। 18? হ্যাঁ, টাকা পয়সাও চেনে না, আর কিছুই করতে পারে না। কিসে অসুবিধা ওর? ডাক্তারেই বলেছিল যে ওর 3 বছর বয়সের সময় তখন আর কি খিঁচুনিটা হয়েছিল, নার্ভে কিছু তা বলে নার্ভে রক্ত জমে গেছে, তার জন্য ওষুধ দিয়েছিল, ওষুধ খাইয়ে কিন্তু খিঁচুনি কমতো না। তারপরে শিশু হসপিটালে নিয়ে গেছি, কোনো সেখানেই দেখাই, নার্ভাস সিস্টেমটা ড্যামেজ হয়ে গেছে তার মানে। সেই থেকে মোটামুটি ও কিছুই করতে পারে না, ও নিজের কাজও নিজে সবটা করতে পারে না, ওকে, সবকিছু আমার করে হেল্প দিতে লাগে। হ্যাঁ। তোমার বড় জামা ছেলে কাপড়- কত বড়? বড় ছেলেটা 24 বছর বয়স। ও, সে কি করে? ও 2020-তে উচ্চ মাধ্যমিক দিয়ে তারপরে লকডাউন পড়ে গেল, কলেজে ভর্তি হতে পারিনি। তারপরে তো টুকটাক ওই কারেন্টের কাজটা যদি পায় করে সেগুলো। পড়াশোনা আর এগোয়নি? না, পড়াশোনা আর উচ্চ মাধ্যমিকের পরে আর পড়লো না? না। ওকে, এসছে আজকে কেউ? ছোট ছেলে। ওকে, তোমার ফ্যান? আমার ফ্যান? ওয়াও, ওর নাম কি? সুরঞ্জিত মিস্ত্রি। সুরঞ্জিত, তুমি আমার ফ্যান? কিসের ফ্যান? লক্ষ্মী লাভ দেখতে ভালো লাগে। টাকা তোলে। এবার মা টাকা তুলবেন? হ্যাঁ, এক ঝটকা। এক ঝটকা বলছে, এক ঝটকা। ও ইন্টেলিজেন্ট তো। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও? আমি 1 লাখ টাকা যদি জিতি, আমার ওই ছেলেটাকে একটু ভালো করে ট্রিটমেন্ট আমি করতে পারিনি। ছোটবেলার দিয়ে মানে আমার শ্বশুর প্যারালাইসিস ছিল, শ্বশুরকে টানবো না ওকে টানবো, মানে 2 দিকে পেয়ে উঠতাম না, এই করে করে ভালো ডাক্তার আমি দেখাতে পারিনি। 13 সালে আমার শ্বশুর মারা যায়, 14-15-তে যে আমার শাশুড়ির ক্যান্সার ধরা পড়ে। শাশুড়িকে ক্যান্সারের 10 বছর ট্রিটমেন্ট করার পরে মানে সর্বস্ব যা ছিল সব শেষ হয়ে গেছে। মধ্যমগ্রাম সাজিরাটে বাড়ি ছিল, সেই বাড়ি বিক্রি করে ওনাকে ট্রিটমেন্ট করা হয়েছে। লাস্টেই দত্তপুকুরে একটু জায়গা ছিল, একদম ডাবা জায়গা, ওখানে যেয়ে বাড়ি করে আছি। প্রায় 5-7 লাখ টাকা দেনা হয়ে গেছিলাম। ওকে একটু ট্রিটমেন্ট করবো, আর সেই টুকটাক যে দেনা এখনো 2 লাখ টাকার দেনা আছে, তো দেনাটা মেটাতে হবে। দেনাটা কিছুটা যদি পারি মেটাতে। ট্রিটমেন্ট মানে সবার আগে তো তুমি একটুখানি জানো যে অ্যাকচুয়াল অসুবিধাটা কি।
এখন অনেক রকমের সাপোর্ট গ্রুপ আছে, অনেক রকমের সিস্টেম আছে, হোম আছে, সেখানে নানান ধরনের অসুবিধা যেসব মানুষদের, তাদেরকে অন্যভাবে চালিত করার জন্য তাদের হ্যাঁ, নিয়ে ওকে কিছু কি কাজ করে করানোর দেখা জন্য। যাচ্ছে আমরা এখন আছি, এরপরে তো আমরা থাকবো না, কিন্তু ও কি করে চলতে পারবে সেটাই। যে কোনো সরকারি হাসপাতালে তুমি স্নায়ুর রোগের চিকিৎসক যিনি, তার সঙ্গে যোগাযোগ করো, করে বলো যে একে আমি কোন হোমে রাখলে বা কোন জায়গায় রাখলে ওকে আমি ঠিকঠাক করে ও স্বাভাবিক সুস্থ সুস্থ মানে কি তোমার আমার মতো না হলেও ওর তো অধিকার ওর আছে ঠিক চলার করে মতন, বাঁচার। ওর হ্যাঁ, চলার হ্যাঁ। মতন ওর। অনেক রকমের ব্যবস্থা আছে, তুমি কিছু না কিছু নিশ্চয়ই পেয়ে যাবে। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। হ্যাঁ চলো বাসন্তী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে। ঝটকা মারো। হ্যাঁ গুড। বলছি তোমার নিশ্চয় দিব্যি গেলে, তোলো। থেকে আমি তোলো। বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি। ভালো করে আগে ঢোকাও, ঢোকালেই উঠে যেত। ঠিক করে ঢোকাও, অনেক টাকা আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে ঢোকাও, আস্তে করে ঢোকাও। ঝটকা মারো। তোমায় সে আসুন কেন বাসুন না। ওখানে নেই, দূরে আছে, বাদিকে বাদিকে। হ্যাঁ হ্যাঁ, ও ক্ষতি কি বলো করেছি, বলো তোমাকে দু একবার। আছে টাকা। তুমি নিজে আগে নিচে ঢোকাও, নিচে ঢোকাও, আরো নিচে, আরো নিচ দিয়ে ঢোকাও, নিচ দিয়ে ঢোকাও, ঢোকাও, ঢোকেনি। মারো ঝটকা, আবার কাছে আনো। মারো ঝটকা, নিচে ঢোকাও। না ঢোকেনি। তোমার দিক থেকে, তোমার দিক থেকে, তোমার দিক থেকে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ, মারো ঝটকা, ওঠেনি। বাদিক চেপে 200, 300, 90, 490 আর 500, মানে 990। এইবারে চায়না, তোমারই দোকান কতদিনের চায়না? লকডাউন থেকে, যেই থেকে আমার স্বামী বস্তি হয়ে গেছে। তোমার স্বামী কি করতেন? স্বামী আগে সোনার কাজ করতো সোনার কারিগর, বাইরে কলকাতাতে। কলকাতাতে করতেন। দিয়ে তখন তারপরে? বস্তি হয়ে গেল, আর চোখের নজর খারাপ হয়ে গেল, কাজ করতে পারে না। তারপরে হার্টের প্রবলেম জানিয়ে দিল। মেয়েদের বিয়ে দেওয়া হয়ে গেছিল। কবে তারপরে তোমার? 2 মেয়ে। দুজনেরই বিয়ে হয়ে গিয়েছে হ্যাঁ। আগেই? আচ্ছা। তারপরে আমরা কি করে খাবো, চলছে না। তারপরে আমার ভাইয়েরা সব বললো যে তুই একটা দোকান কর। দিয়ে বলেছে আমাদের ওখানে খুব বন্যা আসে, হ্যাঁ। তার মধ্যেই ঝিটে বেড়া করা হয়েছে। ওই ঝিটে বেড়াটা যে করেছি, সে বন্যা এসে ডুবিয়ে দেয়। ওহো, দিয়ে তিরপল দিয়ে এখন থাকি। এবার আমি যতটা পারি ওই 20-22 পিস চপ বিক্রি হয়, বেশি হয় না। আচ্ছা। চায়নার দোকানের ছবি দেখাই সবাইকে। ও গ্রামের মধ্যেই দোকান? জালুন না, বেনার জালে, বেনার জাল। বেনার চাল, হ্যাঁ। গরম গরম চপ বিক্রি কখন হয়? বিকেলে? সকালবেলা করি, ও, বিকেলবেলা সকালে? বিকেলবেলা নেয় না। সকালে চপ খায় সবাই? আচ্ছা, জলখাবারে। হ্যাঁ, আর বিকেলে কেউ খায় না? তেমন কিছু হয় না, অল্প অল্প হয়। এবার যদি বাচ্চাদের খাবার টাবার রাখতে পারি, হ্যাঁ। এখানে ওই জন্য আসা আরো। এবারে লক্ষ্মী লাভটা দেখছি 2-3 মাস পর থেকে আমি ওই 2 বছরই দেখছি। কার কাছে শুনলে শোয়ের কথা? সবাই দেখে তো, দেখে দেখে বলে যে সানবাংলা চ্যানেলে, পাশের বাড়িতে লোক দেখে। তারপরে ওই আমি ভাবলাম যে তাহলে একটু ওখানে অডিশন দিয়ে আসি। বর্ধমানে দিয়ে এসেছিলাম। আচ্ছা, তোমার বাড়ি থেকে কেউ এসছে না আজকে? হ্যাঁ, আমার বড় মেয়ে এসছে, বড় মেয়ে কোথায়? 2 নাতি এসছে, আর আমার স্বামী এসছে। নাতি কই? ওই ওপরে? ওরা ওপরে দুজন? 2 নাতি ও আছে। বাবা, 2 মেয়ে 2 নাতি। 2 মেয়ে 2 ছেলে ওরা। আর তোমার ছোট মেয়ে আসেনি? ছোট মেয়ে আসে না। আর তোমার স্বামী এসছেন কোথায়? ও আচ্ছা, নমস্কার।
তো দাদাকে একটু চপ ভাজা শিখিয়ে দাও। পারে না, এমনি কাজ করতে পারে না, হাঁপানি পারে পায় না বলে কোনো কাজ হয় না। যে হার্টের যে মানুষ সব পারে। হার্টের প্রবলেম মানুষ চাঁদে চলে যাচ্ছে, পাহাড়ের এভারেস্টের ডগায় চলে যাচ্ছে, মহাকাশে এসে চলে গেছে তো, যাচ্ছে। ডাক্তারি হয়েছে তো, হ্যাঁ, হার্টের সে প্রবলেম এসে গেছে। জানি, বেশি ভারী কাজ না করে বসে বসে চপ ভাজা তো খুব একটা ভারী কাজ নয়। শিখিয়ে দাও, পারবে কেন দাদা পারবেন না? হ্যাঁ, আস্তে আস্তে হবে। মোটামুটি দোকানে বসি না তো, বসলে আস্তে আস্তে হয়ে যাবে আর হ্যাঁ, কি। বসলেই হয়ে যাবে, হ্যাঁ। বসেন না বলে এবার হয় আমি না। টুকটাক ওই চাষ জমি জায়গা একটু টুকটাক রয়েছে, 2-5 কাঠা 10 কাঠা ভাগে ফুটে করি। কাল থেকে সেগুলো একটু বিকেল বেলা ঘোরাঘুরি ওনাকে করি। বসাবে দোকানে, সকালে তুমি বসবে, বিকেলে উনি বসবে। দোকানটার কাছে একটা আলো দিয়েছে, এবার বিকেলবেলা বসবো চেষ্টা করছি, কিন্তু আর্থিক অবস্থা খারাপ ভীষণ। কেন? ওই পয়সা না থাকলে কি করে বাড়াবো, দোকানটা বাড়াতে চাইছি যে একটু ইটের ইয়ে করি, বন্যা এসে ডুবে যায়, আর বাচ্চাদের খাবার আরে রাখার চেষ্টা করছি। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে দোকানে জিনিসপত্র বাড়াবে। দোকানটা বাড়াবো, দেখাবো একবার ডাক্তার, আমার এখানে কোমরে হাড় ক্ষয়ে গেছে, একটা চিকিৎসা করবো। হাড় ক্ষয়ে গেছে? এই কোমরের পাশে হাড় ক্ষয়ে গেছে, মানে চিকিৎসা করতে পারছি না একদম। তুমি ওই নিচু হয়ে বসে বসে চপ একদম ভাজো, তাতে পারছি তো না। আরো অসুবিধা হবে। পারছি না একদম। তুমি দাঁড়িয়ে একটা টেবিল করে নাও, পুরো জিনিসটা দাঁড়িয়ে উনুনে করো। কারবার তো, উনুনে কারবার। ও, উনুন। হুম। তো দাদাকে ট্রেনিংটা দিয়ে দাও, কাল থেকে ট্রেনিং শুরু করো। 1 সপ্তাহের মধ্যে শিখে যাবে, একবেলা তুমি বসবে, আরেক বেলা উনি বসবেন, ব্যাস মিটে গেল। কি বলবো, তোমার মেয়ের নাম কি? আমার নাম প্রিয়া। প্রিয়া? ভুল বলেছি? হ্যাঁ, ঠিক বলেছেন। দুজনে মিলে করলে সুন্দর হবে না, স্মুথ হবে ব্যাপারটা। চলো এসো, ফার্স্ট রাউন্ডে খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ইশারা গুচ্ছে সারা সিগন্যাল মানে না আমার দিল বেচারা। জড়ো হচ্ছে অত না, আস্তে আগে আস্তে জড়ো না, করে নাও। ফটাফট, অত টাইম নেই, সব জড়ো করো, ফটাফট জড়ো করো। আমায় বাঁচা মিনি মিনি স্কার্ট পরা চাই তোর সঙ্গে যারা ওরা আমার পাগলা বাউল নাচে তাদের না রে বলে যা ও রঙ্গিলি এতদিন কোথায় ছিলি লেকচার দিস না খালি ফাঁকা মাঠ টাকা আছে, টাকা আছে, তুমি নিচে ঢোকাও, নিচ দিয়ে ঢোকাও, ঢোকে নি। ডান দিক দিয়ে টানো, ডান দিক দিয়ে টানো, ডান দিক। এবার নিচে ঢোকাও। ঢুকছে না নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মারো ঝটকা। ইয়েস, এই যা সব বাইরে পড়ে গেল। না, ঢোকেনি। কাছে নিয়ে আসো, কাছে টানো, কাছে। তোমার কাছে টানো, টাকা কাছে নিজের টানো। কাছে টানো। এবার এদিক দিয়ে পড়ে যাবে টাকা নিয়ে। হ্যাঁ, ঢোকাও ঢোকাও, মারো ঝটকা। ইয়েস, আবার 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 ওখানে আছে আছে আছে, নিচে ঢোকাও, মারো তোলো, ঝটকা। তোলো, তোলো, তোলো। যা পড়ে গেল। কাছে টানো, কাছে, কাছে। নিচে ঢোকাও, নিচে ঢোকাও, টাকার নিচে। ওজনটা ফিল কাছে, করো। হ্যাঁ, কাছে টানো। তোলো। মারো ঝটকা। না, কাছে, কাছে নিয়ে এসো। 100, 200, 1310, 20, 1320 চায়না স্কোর। এইবারে কল্পনা, তোমার চাষের কাজে কত সময় যায়? চাষের সিজনে চাষ করে লোকের ভাগের জমিনে। কি কি চাষ করো? ও ধান চাষ ধান চাষি, সে তো সারা বছর তো হয় না। সারা বছর হয় না, এই সিজনে ধর আমন আউশ বড়। তারপর বাকি 6 মাস আমি একটা ঠাকুরের ডাক সেট বানাইতাম। ঠাকুরের ডাক সেট, সে দেবী মায়ের আঁজলা। ও ডাকের সাজ, হ্যাঁ, ডাকের ও যে সাজ। সোলার যে কাজগুলো হয় হ্যাঁ, হ্যাঁ, সেইগুলো। হ্যাঁ। ওকে, সেগুলো তো বসে বসে করতে হয়, তো আমার এই শরীরের প্রবলেমের জন্য সেগুলো বন্ধ করেছে। কি প্রবলেম? যখন তখন এই যে মাথা ঘুরে যাবে, গ্যাস বমি হয়ে যায়, গ্যাস হয়ে যায়। কোমরের জন্য ডাক্তার দেখেছিলাম, তো সে অল্প পয়সার জন্য পাশে ডাক্তার দেখিয়েছিলাম, একটু সুবিধা হয়েছে, কিন্তু এই অনেকক্ষণ বুঝতে হয়, সেগুলো এই জন্য বন্ধ করে দিয়েছি। সুস্থ হই, তারপরে আবার ডাক্তার দেখাবো। কিন্তু তুমি বসে যে সোলার কাজ করো তার থেকে অনেক কঠিন তো খেতে গিয়ে চাষ করা, সেখানে তো আরো বেশি পরিশ্রম, মাথা আরো ঘুরবে। বসে থাকা সেটা একটু কষ্ট, ও, কিন্তু একটু দাঁড়ালাম বা একটু চলাফেরা করলাম, তাহলে সেটা অসুবিধা কম। সেরকম একটা নেই। পয়সা একটু বেশি করতে হলে এক নাগাড় বসে থাকতে হয়, অনেকক্ষণ এক নাগাড়ে অনেকক্ষণ বসে থাকতে হয়। ওই জন্য সেই কাজটা বন্ধ রেখেছি।
আর তারপরে গরু রেখেছি 3টা। তো চাষ যখন থাকে না তখন গরুর দুধ বিক্রি করো। হ্যাঁ হ্যাঁ। তোমার স্বামী কি করেন? স্বামী ওই যে ভাগ জমি চাষ করে, তারপরে আর এই যে টোটো বটে একটি কিনেছে, সেটাকে লোন দিয়ে কিনছে, সেটা টোটো? পয়সা। হ্যাঁ চালান? হ্যাঁ। ওকে। এই লোনটা পরিশোধ করার জন্য এখানে আসছি। তোমার ছেলে মেয়ে কজন? ছেলে 3 জন। কেউ এসছেন বাড়ি থেকে? হ্যাঁ, প্রথম বড় ছেলে এসছে, আর জমাচের একজন আসেনি। একজন এসছে। কেন? তার মামার বাড়িতে অনুষ্ঠান চলছে আজকে, এই জন্য অনুষ্ঠান ছেড়ে দিয়ে আমরা এখানে এসেছি। ওই দেখো কাঁথিতে অডিশন দিয়েছি। যা লাইন! আমি যখন যাই সেখানে 1255 আমার নাম। রাত্রি 7:30টায় কাঁথিতে পৌঁছে গেছি। আগের দিন? হ্যাঁ। তখন তুমি 1250 জনের 55 পিছনে। গেছি। ভাবো। তারপরে আমি শুধু ঠাকুর রাখছি, আমার কি হবে না। বড় ছেলে এই উচ্চ মাধ্যমিক দিয়েছে, আর 2 বছর হলো ইলেকট্রিশিয়ান কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ করছে। শিখছে। ওকে। আর বাকি দুজন? আর বাকি 2 জন এই উচ্চ মাধ্যমিক দিয়েছে, পড়াশোনা হ্যাঁ। করছে। ওদের নাম কি? আমার নাম লোকনাথ সামন্ত। আর ভাইয়ের নাম? অরূপ সামন্ত। অরূপ। আর বাকি অন্য ভাইয়ের নাম? ভাইয়ের নাম স্বরূপ স্বরূপ। সামন্ত। হ্যাঁ, জানতাম। কিরকম একটা মনে হচ্ছিল আমার। সো লোকনাথ এখন ইলেকট্রিশিয়ানের কাজ করছো? ইলেকট্রিশিয়ান সঙ্গে পাইপ লাইনের কাজটা করি। প্লাম্বিং এর কাজ? হ্যাঁ, প্লাম্বিং এর কাজটা করি। ওকে। তো পড়াশোনা আর এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা নেই? 2020-তে উচ্চ মাধ্যমিক দিতে দিতে করোনা এসে বন্ধ হয়ে গেছে উচ্চ মাধ্যমিক। তারপরে আর পড়াশোনার মানে ইচ্ছে আছে। কিন্তু ওপেন ইউনিভার্সিটি আছে, ওপেন ইউনিভার্সিটিতে তো ভর্তি হতে পারো। ইলেকট্রিশিয়ানের কাজটা করার পরে আমি আগের বছর ভর্তি হবো ভাবছিলাম। হ্যাঁ। এই বছর আমি ভর্তি হবো। তো তুমি আজকে 1 লাখ টাকা জিততে পারলে? সেই ছেলেদের জন্য কিছু রাখবো, আর স্বামীর লোনটা পরিশোধ করবো। লোনটা পরিশোধ করবে টোটো কেনার জন্য যে লোন হয়েছিল। তোমার চিকিৎসা করাবে না? আর কিছুটা বাদলে আমার চিকিৎসাটা একটু কম। নিজের চিকিৎসাটা তোমার লিস্টে দেখলাম সবার শেষে আছে, ওটা সবার আগে নিয়ে এসো। আগে নিজে ঠিক হলে কল্পনা বাকি সব ঠিক রাখতে পারবে। তুমি অসুস্থ হয়ে যদি পড়ে যাও, আজকে অরূপ স্বরূপ পড়াশোনা করবে কি করে? লোকনাথ ভাবছে কাজের সঙ্গে একটু পড়াশোনাও করবে, ওদেরকে ঠিকঠাক করে সাপোর্ট কে দেবে? আমার বাবা আমি 16 ক্লাসে বিয়ে দিয়েছি, ক্লাস 10-এ টেস্ট পরীক্ষা দিয়েছি, সেই মুহূর্তে আমার বিয়ে দিয়েছি। কোনো মানে হয়? তারপরে আমার টার্গেট ছিল আমি মাধ্যমিক দেব। হ্যাঁ। তারপরে আমি এই 24 সালে 23 না 22 সালে দিয়েছি। দিয়েছো মাধ্যমিক? ভেরি গুড। তারপরে কেমন রেজাল্ট হলো? 505 পেয়েছি। বাহ বাহ। তো উচ্চ মাধ্যমিক? তারপর উচ্চ মাধ্যমিক দেবো। আমার স্বামী কিন্তু এতে সবে আমার সব কিছু। তুমি অরূপ স্বরূপকে বলো তোমায় পড়াতে, ওরা সবে সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে না, ওদেরকে বলো তোমায় গাইড করতে। তুমি উচ্চ মাধ্যমিকটা দাও, চেষ্টা করো। বুঝলে না? এই চেষ্টা নয়, শরীরটা ঠিক নেই বলে ওর জন্য সব। শরীর তো আগে ঠিক করবে, কি বলেছি, সবার আগে নিজে শরীর ঠিক করবে, তারপর পড়াশোনা করো। উচ্চ মাধ্যমিকটা দেবে কি দেবে না বলো? দেব। প্রমিস? হ্যাঁ। তাহলে 1 লাখ টাকা পেলে সবার আগে কি করবে? এই যে নিজের চিকিৎসা করো। ইয়েস, লাভলি। তারপর স্বামীর কাছে দাঁড়াবো আর ছেলেদেরকে চিকিৎসা দেবো। টোটোর লোনটা খানিকটা শোধ করবে, আর ছেলেদেরকে পড়াশোনা করাবে, আর নিজেও পড়াশোনা করবে। ক্লিয়ার? ওকে, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সব দিক থেকে গোছিয়ে নাও আগে। চলো চলো, হ্যাঁ চলো চলো, উপরে উপরে মারো ঝটকা। ইয়েস। কাছে নাও, কাছে। এবার তোলো 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 তোলো। ঢোকাও, নিচে ঢোকে নি, নিচে ঢোকাও, কুন্তিটা ঢোকে নি, ঢোকাও। হ্যাঁ, এবার মারো ঝটকা। হ্যাঁ, আবার কাছে দিকে নাও। ঢোকাও ঢোকাও, ঢুকছে না। এবার ঢোকাও ঢোকাও।
ঢোকাও, ঢোকে নি ঠিক করে। হ্যাঁ ঢোকাও, একটু ঢোকাও, মারো ঝটকা, ভেরি গুড। বাম দিক থেকে টানো, বাম দিক থেকে। হ্যাঁ এবার ঢোকাও, মারো ঝটকা, ইয়েস। আবার আবার তোলো তোলো তোলো। মারো ঝটকা, ভেরি গুড। হ্যাঁ এবার ঢোকাও। মারো ঝটকা, হ্যাঁ যা যা। 800 টাকায় তুলেছে 7খানা, 3500 টাকা এখানে, 200 টাকা তুলেছে 5টা, মানে আরো 1000। 10 আছে 30টা, মানে 300, মানে 6710। বাবা, বাকিদের থেকে অনেকটা এগিয়ে গেছে কল্পনা অলরেডি ফার্স্ট রাউন্ডে। দেখা যাক সেকেন্ড রাউন্ডে কে কে সেটা মেকআপ করতে পারে। সেকেন্ড রাউন্ড মানে গানের রাউন্ড শুরু করব একটু পরে, কারণ এখন নেব একটা ছোট্ট ব্রেক।